একদিকে ইসরায়েলকে চরম হুঁশিয়ারি, অন্যদিকে চিরবৈরী ইরানের সঙ্গে ঐতিহাসিক হাত মেলানো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চাঞ্চল্যকর পদক্ষেপে ওলটপালট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের চেনা রাজনীতি। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র থাকলে 2 ঘন্টাও টিকত না ইসরায়েল। তাই নেতানিয়াহুর উচিত আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকা। পাকিস্তানের নাটকীয় মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে 9 দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা যেন ইসরায়েলের জন্য এক কৌশলগত পরাজয়। $300 বিলিয়ন অর্থনৈতিক সুবিধা আর হরমুজ প্রণালী খুলে দেওয়ার এই রোমাঞ্চকর চুক্তির অন্তরালে আসলে কি ঘটছে? সত্যি কি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের নতুন অধ্যায় শুরু হলো, নাকি ট্রাম্পের এই বাজি ইসরায়েলকে এক মহাসংকটে ফেলে দিল? ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক সমঝোতার পর নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, এ ধরনের পরিস্থিতির হাত থেকে রক্ষায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। এ সময় নেতানিয়াহুর সমালোচনা করে তিনি উল্লেখ করেন, লেবাননে ইসরায়েলি হামলা 2 দেশের চূড়ান্ত শান্তি চুক্তিকে প্রায় ভেস্তে দেওয়ার উপক্রম করেছিল। সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত। তার দাবি, এর আগে ইরানের ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় তেহরানকে আলোচনায় বসতে এবং চুক্তি করতে বাধ্য করেছে। ইরানিরা তৃতীয় কোনো হামলা চায়নি এবং টিকে থাকার স্বার্থেই এই ঐতিহাসিক চুক্তিতে এসেছে। তবে এই চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো সময় কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওয়াশিংটন ও তেহরানের ঐতিহাসিক চুক্তি। দীর্ঘদিনের বৈরিতা ও সামরিক উত্তেজনা কাটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। 2 দেশের মধ্যে এই সমঝোতা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। আজ সোমবার 15ই জুন ভোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে মার্কিন বা ইরানি কর্মকর্তাদের তরফ থেকে এর খুঁটিনাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই চুক্তির বিস্তারিত প্রকাশ করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণার পরপরই ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ 2 দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মূল শর্তগুলো জনসমক্ষে নিয়ে আসে। মেহের নিউজ প্রতিবেদন অনুযায়ী এই চুক্তিতে মোট 9টি প্রধান শর্ত বা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব কয়টি ফ্রন্টে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে আগামী 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলোকে ঘিরে রাখা যুক্তরাষ্ট্রের বিতর্কিত নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করার বিষয়েও 2 পক্ষ একমত হয়েছে। চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসেবে ইরান থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার করার কথা বলা হয়েছে। পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আগামী 30 দিনের মধ্যে ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও ইরান বড় ধরনের সুবিধা পেতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইরানের পুনর্গঠনের জন্য একটি মহাপরিকল্পনা দেবে, যার আর্থিক মূল্য হবে অন্তত $300 বিলিয়ন। এর বাইরে ইরানের তেল ও জ্বালানি খাতের ওপর থাকা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করেছে এবং কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে তাদের আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সাথে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নতুন করে কোনো সামরিক শক্তি বৃদ্ধি বা নিষেধাজ্ঞা আরোপ করবে না। তবে চূড়ান্ত সমঝোতা পুরোপুরি কার্যকর হওয়া নিয়ে এখনো কিছু শর্ত রয়ে গেছে। বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক জব্দ থাকা ইরানের মোট তহবিলের অন্তত অর্ধেক অংশ আগে ছাড়তে হবে। এছাড়া ইরানের তেলের ওপর থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা এবং মার্কিন নৌ অবরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না হওয়া পর্যন্ত মূল চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আলোচনা শুরু হবে না।
এই দ্বিপাক্ষিক চুক্তিটি পরবর্তীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিশেষ প্রস্তাব পাশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে অনুমোদন ও আইনিভাবে বৈধ করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে নিজের একটি বিশাল কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করেছেন। ট্রুথ সোশ্যালে লেখা এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি হরমুজ প্রণালীকে সম্পূর্ণ টোল মুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছেন এবং মার্কিন নৌবাহিনীকে অবিলম্বে তাদের অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশ্বের সব বাণিজ্যিক জাহাজকে ইঞ্জিন চালু করে তেল পরিবহন শুরু করার আহ্বান জানিয়েছে ট্রাম্প। পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে তিনি সফল হয়েছেন এই ব্যক্ত করেন। গত শুক্রবার চুক্তিতে সই হওয়ার পর হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের কাজ শুরু হয়েছে এবং এর ফলে পুরো বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা আবার স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্টের এই আকস্মিক শান্তি চুক্তি ঘোষণার পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। বিশেষ করে ইসরায়েল এই সিদ্ধান্তকে একেবারেই সহজভাবে নেয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুগত কট্টর ডানপন্থী সংবাদ মাধ্যমগুলো এরই মধ্যে ট্রাম্পের এই ভূমিকার তীব্র সমালোচনা শুরু করেছে। ইসরায়েলি বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে ইসরায়েল এখন লেবাননে তাদের সামরিক আগ্রাসন বন্ধ করতে এবং সেনা সরিয়ে নিতে বাধ্য হতে পারে, যা তেল আবিবের জন্য একটি বড় কৌশলগত পরাজয়। অন্যদিকে তেহরান এটিকে নিজের একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখছে, যার ফলে ওয়াশিংটন ও তেল আবিবের দীর্ঘদিনের অভিন্ন ইরান নীতিতে বড় ধরনের ফাটল দেখা দিল। তাহলে দর্শক, হিসাবটা এবার মেলান। যে ট্রাম্পকে ভাবা হচ্ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ঢাল, সেই ট্রাম্পই এখন নেতানিয়াহুকে মনে করিয়ে দিচ্ছেন আমেরিকার দয়ার কথা। $300 বিলিয়ন জ্যাকপট, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ফেরত আর মার্কিন নৌ অবরোধের অবসান, এক চালেই ট্রাম্প মধ্যপ্রাচ্যের পুরো দাবার বোর্ড উল্টিয়ে দিলেন। ইসরায়েল একে বলছে কৌশলগত পরাজয় আর ইরান হাসছে বিজয়ের হাসি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট পলিসি কি মধ্যপ্রাচ্যে আসলেই শান্তি আনবে, নাকি ইসরায়েলকে এক চরম একাকিত্বের মহাসংকটে ফেলে বিশ্বযুদ্ধের নতুন কোনো বারুদ তৈরি করছে? ট্রাম্পের এই বাজি কি মাস্টার স্ট্রোক নাকি ঐতিহাসিক ভুল, তা সময়ই বলে দেবে। আজকের এই চাঞ্চল্যকর ভূ রাজনীতি নিয়ে আপনাদের মতামত কি? ট্রাম্প কি ঠিক করলেন নাকি নেতানিয়াহুর পিঠে ছুরি মারলেন? আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব হারহিম করা ইনসাইড স্টোরি ও হট আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে মধ্যপ্রাচ্য বা বিশ্ব রাজনীতির নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন আর নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।